ডায়াবেটিস মানে কোষে জায়গা নেই, তাহলে কোষ খালি করব, ডায়াবেটিস ভালো হবে। তার ডায়াবেটিস আছে, ওর মাজা যাবে, গিরা যাবে, যারা ডাক্তার দেখায়। তা আপনার মাজা গেছে, এটা কোনো সমস্যা না, এরপর যাবে কিডনি, লিভার, প্রবলেম না। কোষ খালি করা ছাড়া আমরা 60-70 রকমের রোগ থেকে ভালো হতে পারবো না। ফ্যাটি লিভার থেকে ভালো হতে পারবো না, ডায়াবেটিস থেকে ভালো হতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আপনারা যারা এই বৈরী পরিস্থিতিতে, এত ভারী বৃষ্টি হয়েছে চতুর্দিকে, তবুও আপনারা এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আমরা আসলে অল্প কিছুদিনের জন্যই এই পৃথিবীতে এসেছি এবং ইতিপূর্বে যারা এসেছিলেন নবী রাসূলগণ, আগে মানুষ 1000 বছর বাঁচত। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন। তো এখন আমরা মাত্র 60-70 বছর বাঁচি, আর খুব ভাগ্যবান যারা 100-র উপরে হয়তো হায়াত পায়, বাট বাংলাদেশে গড় আয়ু অতটা না। তাহলে আমাদের যাদেরই বয়স 40-50 হয়ে গেছে, আর 20-25-30 বছর হয়তো আমরা থাকবো পৃথিবীতে। তো এখন এই অল্প কয়টা দিন আমরা কিভাবে চলবো, এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা আমরা ওই মহান রব সৃষ্টিকর্তা ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, তারা আশা করি সফলকাম হব ইনশাআল্লাহ। আর বাকিদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওদের জন্য কঠিন আযাবে সুসংবাদ এবং জাহান্নাম এর আগুন জ্বালিয়ে রেখেছেন। তো যারা আল্লাহর আদেশকে অমান্য করবে এবং যারা সীমা লঙ্ঘন করবে, তো তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি। আর যারা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ক্ষমা চাইবে, তওবা করবে, তো তাদের জন্যে রয়েছে সুসংবাদ। তো পৃথিবীতে আমরা যে যত কষ্টেই থাকি না কেন, বিপদ আসে যায়, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আমাদের আবার বিপদ কেটেও যায়। তো আখেরাতে আমরা যারা সফলকাম হব, তারা অনন্তকালের জন্যে আমরা থাকবো একটা খুব সুন্দর বাসস্থান, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না, যার যেমন খুশি রিজিক পাবে এবং তার যা খুশি তাই সে পাবে, আল্লাহ সেভাবেই তাদেরকে দিবেন, তারা খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, রবও তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, তারাও রবের প্রতি সন্তুষ্ট থাকবে। ওখানে আসলে কোনো চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ শুধু এই অল্প কয়েকটা দিন, এই পৃথিবীতে আমরা যে কয়দিন আছি তার ভিতরে আমরা একটা বড় সময় চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, আর অল্প কয়েকটা দিন আমাদের বাকি আছে। তো এখন আমরা আজকে যদিও এখানে হাদিস কোরআন শুনতে হয়তো আসি নাই, আসছি সুস্থ হইতে। তো মজার ব্যাপার হলো, এই সুস্থ হওয়ার জন্যে মূলত যেহেতু পৃথিবী যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর যিনি মালিক, আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি মালিক, তো তিনি জানেন কিভাবে আমরা এই পৃথিবীতে চলাফেরা করলে, খাওয়া দাওয়া করলে, জীবনযাপন কিভাবে করলে আমরা সুস্থ থাকব। এছাড়া আর যত মানুষ আছে তারা আজকে বলে কাল আর একটা বলে। দেখুন ডাক্তারদের ভিতরেই কেউ কুসুম খেতে বলে, কেউ খেতে নিষেধ করে, কেউ গরু খেলে বলে ক্যান্সার হবে, কেউ বলে তেল খাওয়া যাবে না, কেউ বলে ঘি খাওয়া যাবে না, কেউ বলে না তেল ঘি খাইতে হবে। তো এই যে আপনার কেউ বলে সরিষার তেল খাওয়া যাবে না, কেউ বলে সয়াবিন খাওয়া যাবে না। তো এই যে ধরেন কেউ বলে ঘাস খাইতে হবে শুধু, মানে শাকসবজি খাইতে হবে, কেউ বলে খালি ফল খেয়ে ভালো থাকা যাবে, কেউ বলে না খালি মাংস খেয়ে ভালো থাকা যাবে। তো এই যে আপনি কারে বিশ্বাস করবেন? এটা তো আসলে এখন এরা একবার এক এক কথা। একবার বলে বান্দর থেকে বলে মানুষ হয়েছে, হ্যাঁ। তো আমরা জানি যে না, মানুষে আল্লাহ বান্দর বানাইছিল, কারণ ওই তারা একটা সীমা লঙ্ঘন করেছিল, একটা আদেশ আল্লাহর অমান্য করেছিল, বোধহয় শনিবারের বিধান লঙ্ঘন করেছিল তারা, তো এই জন্যে তাদেরকে বান্দর বানানো হয়েছিল। একটা জাতিকে আল্লাহ বান্দর বানাইছিলেন। তো আল্লাহ বান্দর সৃষ্টি করেননি, মানুষ সৃষ্টি করেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ ছিলেন এবং তিনি ছিলেন নবী এবং রাসূল। তো আর বান্দর আল্লাহ বানাইছেন, সেটা বান্দর। তবে মানুষকে বান্দর বানাইছে এটা আছে, কিন্তু বান্দরকে মানুষ বানাইছে এরকম ইতিহাসে নাই। তো এইভাবে একবার বলে বান্দর হয়েছে বা মানুষ বান্দর থেকে হয়েছে, কয়দিন পর কেউ হনুমান থেকে হয়েছে। তো এরা একবার এক এক কথা কয়, হ্যাঁ। তো এদের কোনো মাথা মুন্ডু নেই, তো এদের কোনো ঠিক ঠিকানা নাই। তো এদেরকে যারা বিশ্বাস করবে তারা শেষ। তো যেমন আপনারা ডায়াবেটিস রোগী, তার চিনি বেশি, এটা নিশ্চয়ই আপনাদের ডায়াবেটিস তো নাই কারো, নাকি আছে? নাকি দেখি হাত তোলেন কার কার আছে। এখনও আছে? আমি তো বলছি বাংলাদেশে ডায়াবেটিস ভালো হয়ে গেছে, এখনও ভালো হয় নাই কেন?
আপনারা চিনতেন না আমাকে আগে নাকি নতুন? ও তাহলে এই যে যারা ফেসবুক ইউটিউবে দেখতেছেন, প্রিয় দর্শক, আমার সবচেয়ে প্রিয় যারা ফেসবুক ইউটিউবে যারা রেগুলার লাইভ দেখেন, যারা রেগুলার লাইভ দেখে ওরাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, যেগুলো যারা রেগুলার লাইভ দেখে। কেন? কারণ হচ্ছে এখানে আপনি একদিন আসছেন, আর কবে আসবেন হয়তো জীবনে আর আসবেনও না, আর প্রতিদিন এখানে আসা সম্ভব না, কিন্তু প্রতিদিন লাইভ দেখা সম্ভব। যে যেখানে আছে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, হ্যাঁ, দুবাই, কাতার, হ্যাঁ, বাহরাইন, তারপর পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, হ্যাঁ, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এভরিহোয়ার, আফ্রিকান যে কোনো কান্ট্রি, ইতালি, ফ্রান্স, হ্যাঁ, সবখানে আপনারা যেখানেই যে থাকেন না কেন, জার্মানি, সবাই, আর বাংলাদেশে যে যে প্রান্তে আছে, আপনি প্রতিদিন লাইভটা দেখতে পারবেন, অথবা দিনের যে কোনো সময় আমাদের এই আলোচনাটি আপনারা শুনতে পারবেন। লাইভ দেখার মজা আলাদা, সরাসরি কথাবার্তা হচ্ছে, হ্যাঁ। আমি দেখছি অনেকে এখানে আপনার ফেসবুকে জয়েন করেছে, যেমন আমি একটু বলেই দিই কয়জন ফেসবুকে জয়েন করেছে, হ্যাঁ, তাহলে আপনারা একটা ধারণা পাবেন। তো এই মুহূর্তে আমাদের ফেসবুকে কয়জন দেখছে, হ্যাঁ, আপনাদের কোনো ধারণা আছে? তো এই মুহূর্তে ফেসবুকে দেখছে 247 টু বি এক্স্যাক্ট। তার ভিতরে এখন 48 হয়ে গেছে বলার পরে 142 জন অলরেডি শেয়ার করে দিয়েছে। এরা হচ্ছে আসল যারা আমাদের ভালোবাসে। তো এই যে মানুষজন শেয়ার করছে, এরা কি করছে, চাচ্ছে এটা মানুষের ভিতরে ছড়াতে, কিন্তু আমরা এখনও ব্যর্থ, কারণ এখনও বাংলাদেশে ডায়াবেটিস আছে, এখনও অনেকে আমারে চিনে না, বা আমাদের এই আমাকে চেনাটা জরুরি না, কিন্তু ডায়াবেটিস থেকে ভালো হয়ে যেতে পারবে এই জিনিসটা জানাটা জরুরি। ইনফরমেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন পারসন। তো এখানে মেসেজটা খুব ইম্পর্টেন্ট। যে মেসেজ দিচ্ছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেসেজটা কি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু ওনার মেসেজগুলো রয়ে গেছে, ওটা ইম্পর্টেন্ট, ওটা কখনো মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীতে ছিলেন, উনি পৃথিবী ছেড়ে চলেও গিয়েছেন। সবাইকে আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবাইকে আমাদের হাজিরা দিতে হবে, আমাদের ডাক আসলেই চলে যেতে হবে। তো এটা কার কখন ডাক আসবে এটা বলাই যায় না। দেখবেন এই যে হঠাৎ করে আপনার এই যে পানি উঠে গেছে রাস্তায়, তারপর হঠাৎ করে কারেন্টের একটা তার ছিঁড়ে পড়ছে, তারপর হঠাৎ করে একজন দেখা গেল ওখানে পানির মধ্যেই ছিল, মারা গেছে। কেন মারা গেছে? ওই কারেন্টে পানির সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন ও কীভাবে কী জানতো? হয়তো একটা জরুরি কাজে যাচ্ছিল কোথাও, সে তো আর বোঝে নেই যে এটা মারা যাবে। তো মৃত্যু হঠাৎ করে আলিঙ্গন করবে, মৃত্যু আমাদের খুবই নিকটে, কিন্তু আমরা মনে করি যে আমরা মরব টরব না, কারণ চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা কিছু দেখে মনে হয় না যে মরবে টরবে, হ্যাঁ, মনে হয় যে না চিরজীবন থাকবে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো সোজা কথা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তেই চলে যেতে পারি, ডাক আসলে আমাদের তার কাছে আমাদের চলে যেতে হবে, নাকি? এটা তো সত্যি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা চাই সবার মাঝে ছড়াতে যে সত্যি কথাগুলো, আসল কথাগুলা। তো এই যে যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আবহাওয়া ভালো থাকতো দেখতেন আরও অনেকে আসতো। তা আবহাওয়া ভালো নেই, তো অনেকেই আসেনি, কারণ বেশিরভাগ লোক হচ্ছে আরামপ্রিয়, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে না, ব্যারিয়ার ওভারকাম করতে তাদের ভালো লাগে না। আমরা রুগী হলাম, ডায়াবেটিস হলো, ওষুধ খেলাম, এখন ওষুধ খেতে খেতে আমার কি পরিণতি হবে এটা আমাদেরকে আগে থেকে ভাবতে হবে। তারপর কি ভাবতে হবে? যে রোগ হয় কেন, রোগ হয় কেন, আর আল্লাহ তাআলা কি আমাদের পৃথিবীতে পাঠাইছে রুগী বানানোর জন্যে, নাকি সুস্থ থাকার পরামর্শ আল্লাহ তাআলা দিয়েছে? তা এখন আমার যেমন ওনার ওই যে মাজা ব্যথা, ওনার মাজার ব্যথা বানাইছে কেডা? আমি? কে বানাইছে? উনি নিজেই বানাইছে। কেন বানাইছে, কিভাবে বানাইছে? প্রথম কথা হলো মাজার যত্ন নেয় নেই, খাইছে দাইছে, ওজন বাড়াইছে, বুঝছেন, ওজন একটা হয়েছে অনেক। তারপর মাজা, ধরেন মাজার উপরে চাপ পড়তেছে, তারপর ধরেন মাজার জন্যে ক্যালসিয়াম দরকার, মাজার জন্যে ভিটামিন ডি দরকার, হ্যাঁ, হাড় ভালো করার জন্যে। তা এখন উনি জানেও না হয়তো যে তার ক্যালসিয়াম লেভেল কত, ভিটামিন ডি কত, কোন খাবারে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি কীভাবে তৈরি হয়। তো এই আর কি। এছাড়া কি মাজাকে আমরা কি করি, নষ্ট কিভাবে করি? ধরেন যে কোনো জিনিস যত্ন না নিলে নষ্ট হবে, যত্ন না নিলে নষ্ট হবে। এরপর ধরেন যার ডায়াবেটিস আছে, ইনসুলিন বেশি, সুগার বেশি, প্রদাহ বেশি, তাদের অস্টিও আর্থ্রাইটিস হবে, অস্টিওপোরোসিস হবে, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাবে। তারপরে হচ্ছে হাড়ের ভিতরে প্রদাহ তৈরি হবে, বা জয়েন্টের মধ্যে প্রদাহ তৈরি হবে।
তা এখন প্রদাহ কিভাবে তৈরি হয়? যারা নষ্ট খায়, সয়াবিন তেল খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, চাষের মাছ খায়, চাষের গরু খায়, চাষের ছাগল খায়, নাকি বুঝতে পারছেন? তো এখন এগুলো খায়, ব্যায়াম করে না, রাত জাগে, টেনশন করে, ওষুধ খায়। তো এক সময় দেখবে যে তার ওই যে একটু আগে বললাম না, মাজা শেষ, নাইলে গিরা শেষ, এই তো। তা এখন আমার চেহারা দেখলে বা আমি দেখলে তো কেউ ভালো হয়ে যাবে না, কথা বুঝতে পারছেন? তো মাজার চিকিৎসা কে করে? যিনি মাজার ডাক্তার তিনি। তো তিনি তো আপনার চিকিৎসা করবেন। কি করবেন? আপনারে ক্যালসিয়াম দেবেন, ব্যথার ওষুধ দেবে, আর যদি দেখা যায় বেশি অবস্থা খারাপ, কবে অপারেশন লাগবে, কথা বুঝতে পারছেন? এই তা এখন আমরা তো মাজার চিকিৎসা করি না, করি না। তা আমরা কি বলি? বলি যে ওজন কমান, তারপরে আপনার দেখেন ভিটামিন ডি কম থাকলে সেটা বাড়ানোর চেষ্টা করেন, তারপরে ফিজিওথেরাপি করেন, কিছু ব্যায়াম আছে মাজার, সেগুলো করেন, রোদরে যান, ঘাসে হাঁটেন। তো এই পরামর্শ তো আমি সবাইকে দিবই, হ্যাঁ, নাকি বুঝতে পারছেন? আমরা রুগী হলাম, ডায়াবেটিস হলো, ওষুধ খেলাম, এখন ওষুধ খেতে খেতে আমার কি পরিণতি হবে, এটা আমাদেরকে আগে থেকে ভাবতে হবে। তারপর কি ভাবতে হবে? যে রোগ হয় কেন, রোগ হয় কেন? আর আল্লাহ তাআলা কি আমাদের পৃথিবীতে পাঠাইছে রুগী বানানোর জন্যে, নাকি সুস্থ থাকার পরামর্শ আল্লাহ তাআলা দিয়েছে? তা এখন আমার যেমন ওনার ওই যে মাজা ব্যথা, ওনার মাজার ব্যথা বানাইছে কেডা? আমি? কে বানাইছে? উনি নিজেই বানাইছে। কেন বানাইছে, কিভাবে বানাইছে? প্রথম কথা হলো মাজার যত্ন নেয় নেই, খাইছে দাইছে, ওজন বাড়াইছে, বুঝছেন? ওজন একটা হয়েছে অনেক। তারপর মাজা, ধরেন মাজার উপরে চাপ পড়তেছে, তারপর ধরেন মাজার জন্যে ক্যালসিয়াম দরকার, মাজার জন্যে ভিটামিন ডি দরকার, হ্যাঁ, হাড় ভালো করার জন্যে। তা এখন উনি জানেও না হয়তো যে তার ক্যালসিয়াম লেভেল কত, ভিটামিন ডি কত, কোন খাবারে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি কীভাবে তৈরি হয়। তো এই আর কি। এছাড়া কি মাজাকে আমরা কি করি, নষ্ট কিভাবে করি? ধরেন যে কোনো জিনিস যত্ন না নিলে নষ্ট হবে, যত্ন না নিলে নষ্ট হবে। এরপর ধরেন যার ডায়াবেটিস আছে, ইনসুলিন বেশি, সুগার বেশি, প্রদাহ বেশি, তাদের অস্টিও আর্থ্রাইটিস হবে, অস্টিওপোরোসিস হবে, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাবে। তারপরে হচ্ছে হাড়ের ভিতরে প্রদাহ তৈরি হবে বা জয়েন্টের মধ্যে প্রদাহ তৈরি হবে। এখন প্রদাহ কিভাবে তৈরি হয়? যারা নষ্ট খায়, সয়াবিন তেল খায়, সাদা ভাত খায়, সাদা রুটি খায়, চাষের মাছ খায়, চাষের গরু খায়, চাষের ছাগল খায়, নাকি বুঝতে পারছেন? তো এখন এগুলো খায়, ব্যায়াম করে না, রাত জাগে, টেনশন করে, ওষুধ খায়। তো এক সময় দেখবে যে তার ওই যে একটু আগে বললাম না, মাজা শেষ, নাইলে গিরা শেষ, এই তো। তা এখন আমার চেহারা দেখলে বা আমি দেখলে তো কেউ ভালো হয়ে যাবে না, কথা বুঝতে পারছেন? তো মাজার চিকিৎসা কে করে? যিনি মাজার ডাক্তার তিনি। তো তিনি তো আপনার চিকিৎসা করবেন। কি করবেন? আপনারে ক্যালসিয়াম দেবেন, ব্যথার ওষুধ দেবে, আর যদি দেখা যায় বেশি অবস্থা খারাপ, কবে অপারেশন লাগবে, কথা বুঝতে পারছেন? এই তা এখন আমরা তো মাজার চিকিৎসা করি না, করি না। তা আমরা কি বলি? বলি যে ওজন কমান, তারপরে আপনার দেখেন ভিটামিন ডি কম থাকলে সেটা বাড়ানোর চেষ্টা করেন, তারপরে ফিজিওথেরাপি করেন, কিছু ব্যায়াম আছে মাজার, সেগুলো করেন, রোদরে যান, ঘাসে হাঁটেন। তো এই পরামর্শ তো আমি সবাইকে দিবই, হ্যাঁ, নাকি বুঝতে পারছেন? একটু ডায়াবেটিসটা বোঝার চেষ্টা করি। তো রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে? ডায়াবেটিস, ঠিক আছে, বুঝতে পারছেন? তো আবার হাত তোলেন কার কার ডায়াবেটিস আছে। তো যার ডায়াবেটিস আছে ওর মাজা যাবে, গিরা যাবে, যারা ডাক্তার দেখায়। তা আপনার মাজা গেছে, এটা কোনো সমস্যা না, এরপর যাবে কিডনি, লিভার, প্রবলেম না। কারণ যারা এইভাবে চলতে আছে সব জায়গায়, আমি তো একটু আগে বললাম, যারা ডায়াবেটিসের চিকিৎসা করাবে, ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, মাজা যাবে, গিরা যাবে, লিভার যাবে, কিডনি যাবে, তো তো ঠিকই আছে, এটা তো আর নতুন কিছু না। কি বলছি না একটু আগে, নাকি বলি নাই? তো মাজা নষ্ট করে তারপরে এখানে আসবে, কিন্তু 6 বছর আগে আসবে না, 19 সালে আসবে না, কথা বুঝেন নাই? মাজা শেষ করে তারপর আসবে, আঙ্গুল 8টা কাইটে তারপর আসবে। কিন্তু যাদের এখনো মাজা ঠিক আছে, ওরা আসলে যে মাজাটা ঠিক আছে, আমি এটা ঠিকই রাখতে চাই, নষ্ট করতে চাই না, তো এদের কোনো খবর নাই, নষ্ট কইরা তারপর আসবে, বুঝতে পারছেন? বুঝেন নাই? নষ্ট কইরা তারপর আসবে। তো এই জন্যে আমরা ওই যে ওদেরকে বলতেছি একটু শেয়ার করো তোমরা সবাই বেশি বেশি করে, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন, যে এই যে মানুষগুলা যেন নিজের ভালোটা আগে বুঝে, অর্থাৎ নষ্ট না হইয়া যেন আসে। ডায়াবেটিস মানে কোষে জায়গা নেই, তাহলে কোষ খালি করব, ডায়াবেটিস ভালো হবে। তাহলে কোষ খালি করতে হলে আমাকে ইনসুলিন বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে এখন শোনেন, ভাত খেলে ইনসুলিন বাড়ে না কমে? তা উনি ভাত খায় 3 বেলা,
কারণ ডাক্তার বলছে আর কি খাবে, খাওয়া নাই, পৃথিবীতে খাওয়া খুঁজে পায় না, হাওয়া খাইলেও হইতো, তাও এখানে। তো এখন ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, তাহলে বলেন ইনসুলিন বাড়ে? ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি খেলে, বলেন ইনসুলিন বাড়ে? আর যদি একবারে খাবার খুঁজে না পান, না খেয়ে থাকবেন, দেখি কয়দিনে মরেন, অন্তত মাসখানেক তো বাঁচবেনই, মরা দেরি আছে। তাহলে একটা লোক না খেয়ে 300 দিনও বেঁচে আছে, এবং এরকম আমাদের রেকর্ড আছে যে সর্বোচ্চ না খেয়ে আছে 300 দিন, শুধু পানি খেয়ে 300 ডেজ। তো এতে করে সে আরো ভালো হয়ে গেছে, তার ওজন টোজন কমে টুমে সে ভালো হয়ে গেছে, মানে অনেক মোটা লোক ছিল। হ্যাঁ, এগুলো খোঁজ নিয়েন, যে আপনার বিভিন্ন রেকর্ড টেকর্ড আছে না, আপনারা খুঁজবেন। বলেন ইনসুলিন বাড়ে কি করলে? টেনশন করলে, রাত জাগলে। কোষ খালি করা ছাড়া আমরা 60-70 রকমের রোগ থেকে ভালো হতে পারবো না। ফ্যাটি লিভার থেকে ভালো হতে পারবো না, ডায়াবেটিস থেকে ভালো হতে পারবো না, অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক যেটা হচ্ছে তার রুট কজ সেটা ভালো হবে না, মাজা ব্যথা ভালো হবে না, গিরা ব্যথা ভালো হবে না, ঘুম ভালো হবে না, এনার্জি ফিরে পাবো না, পুরুষত্ব ভালো হবে না, নারীত্ব, মানে আপনাদের যত সমস্যা বিশ্বাস করেন তার মূল কারণ হলো এগুলা। এটাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এখন আমরা কি জানি যে কোষ খালি করব, আমি সুস্থ থাকবো, কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোষ খালি করার উপায় কি? বেশি খাওয়া, জম্মের খাওয়া না, তাহলে রোজা রাখা, ব্যায়াম করা, রাত জাগা, টেনশন করা না, আর্লি ঘুমানো, ভোরে ওঠা, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, শ্বাসের ব্যায়াম করা, মানসিক সুস্থতা এবং হচ্ছে শারীরিক সুস্থতা এবং আত্মিক সুস্থতা সবগুলোর চেষ্টা একত্রিতভাবে করতে হবে। তাহাজ্জুদ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, কোরআন হাদিসের আলোকে জীবন করতে হবে। এবার আসেন কিছু ইসলামী কথাবার্তা যেটা কোরআন হাদিসের আলোকে। তাহলে হালাল তৈব ছাড়া খাওয়া যাবে না, কি বলেন? হালাল তৈব ছাড়া খাওয়া যাবে না। সর্বোচ্চ সীমা 1 ভাগ খেতে হবে, সর্বোচ্চ সীমা 1 ভাগ খেতে হবে। শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার, এর বেশি খাওয়ার কোনো দরকার নেই, 1-2 লোকমাই যথেষ্ট। আর হচ্ছে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন, আমরা এশার পরে, উনি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তেন, আমরা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ব। আল্লাহ বলেছেন যে তোমরা রোগী হও, আমি তোমাদের সুস্থ করি। তার মানে উনি বলেন নাই যে তিনি আমাদের রোগী বানান। তাহলে রোগী আমরা হই আমার চেষ্টায়। কিভাবে হই তো বুঝছেন? অনিয়ম করে। তা আল্লাহ নিয়ম পছন্দ করেন। কিভাবে? সীমা লঙ্ঘন করে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কিভাবে? নিজ হাতে নিজেকে ধ্বংস করি, যে আমি যত্ন নেই না আমার মাজার, আমি যত্ন নেই না আমার গিরার, আমি যত্ন নেই না আমার শক্তির, আমি যত্ন নেই না আমার ঘুমের, আমি যত্ন নেই না আমার। আর যারা ন্যাচারের ভিতরে আছে, ন্যাচারাল খায়, ওই ন্যাচারালি ঘুমায়, ন্যাচারালি উঠে, তাদের রোগ নেই তো, এগুলো নাই। আমি বলতেছি না যে কোনো রোগ নেই, তাদের ইনফেকশাস ডিজিজ, হাইজিনজনিত সমস্যা, তারপর কেমিক্যাল এক্সপোজ ক্যান্সার, সেটা আলাদা বিষয়। কিন্তু তার কি ডায়াবেটিস আছে? নাই তো। আপনি যা দেখেন, আমার কথা বিশ্বাস নেই, আপনি জানো এরকম, আমি যে এলাকার কথা বলছি যেখানে নেট নাই, যেখানে ইলেকট্রিসিটি নাই, কিছু কিছু জায়গায় সোলার আছে, বুঝছেন, মাটির ঘরে থাকে, যান যে দেখেন। আর ওরা যদি ওই সিগারেট না খাইতো, হুক্কা না খাইতো, আর যদি মদ না খাইতো, তাহলে ওরা আরও ভালো থাকতো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।